নম্বরে হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করেন। এখন বলেন আমরা দোয়া না করে দোয়া নিতে চাই, ঠিক কিনা বলেন? আমরা দোয়া না করে দোয়া নিতে চাই। একটা ছাগল মান্যত করা হয়েছে, বাবা তোমাকে ছাগল দিন, একটু দোয়া করে দিন বাবা আমার জন্য সন্তান হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন দোয়া করো, আল্লাহ নবী বললেন দোয়া করো, আর আমরা দোয়া না করে দোয়া নিতে যাই। উল্টাটা কথা বলেন, ঠিক কিনা? আমরা যদি কোরআন পড়ি, হাদিস পড়ি, তাহলে দেখতে পাই যত নবী সন্তান আল্লাহর কাছে চেয়েছেন, সবাই দোয়া করেছেন, সন্তান চেয়েছেন, এবং তারা শুধু সন্তানই চান নাই, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, নেক সন্তান, আদর্শবান সন্তান, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি দুই একজন দোয়াও করি, আমরা বলি আল্লাহ আমাকে একটা সন্তান দাও, কিন্তু নেক সন্তান এই কথাটা তুমি বলি না, কি বলবো ঠিক কিনা? বলি সন্তান দাও, কিন্তু নেক সন্তান এ কথা বলি না। কোরআনুল কারীমে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক দোয়ার বর্ণনা আমরা কোরআনুল কারীমের মধ্যে পাই। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহু আকবার। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুটি হাত ছেড়ে দিয়ে ফরিয়াদ করলো, দোয়া করলো, হে আমার রব, এই শহরটাকে আমাদের জন্য নিরাপত্তার শহরে পরিণত করে দাও, এবং আমাদের সন্তানগুলোকে এই মূর্তি পূজা, লাত এবং উজ্জার উপাসনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করো, বাঁচাও। ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে সন্তানের জন্য, কল্যাণের জন্য ফরিয়াদ করলেন, কথা বলেন ঠিক কিনা? আপনাকে সবাই দোয়া করে সন্তানের জন্য দোয়া করেন? অনেকে তো আছি নামাজও পড়ি না, দোয়াটা করবেন কখন, ঠিক কিনা বলেন? রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা তাকাব্বাল দুআ। হে আমাদের রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করো, এবং আমার বংশধরদেরকেও, এমন লোকদেরকে ওঠাও যারা এই কাজ করবে। পরওয়ারদিগার, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আমাদের ফরিয়াদ কবুল এবং মঞ্জুর করে নাও। আর ভাইয়াকান্ত আপনজনেরা, মরিয়ম যখন ভূমিষ্ঠ হয়, মরিয়ম ভূমিষ্ঠ হলে তার মা, তার এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের জন্য এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 36 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। الله أكبر বলেন, যখন সেই শিশু কন্যাটি তার ওখানে জন্ম নিল, অর্থাৎ তার মায়ের কাছে যখন মারিয়াম জন্ম নিল, তার মা দোয়া করল, হে প্রভু, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার এখানে তো মেয়ে জন্ম নিয়েছে, অথচ সে কি প্রসব করেছে এটা আমাদের আল্লাহর জানা ছিল কিনা? জানা ছিল। আল্লাহর আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না, যাই হোক না কেন ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে প্রতিপালক,
হে আমাদের মনিব, হে আমাদের রব, আমার এই মরিয়ামকে তোমার জন্য তোমার উপরে কি সুপর্দ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। তুমি আমার মরিয়ামকে শয়তানের চক্রান্ত থেকে, বাতিলদের চক্রান্ত থেকে হেফাজত করো। বলেন আল্লাহর নবীরা দোয়া করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভাবে দোয়া করতে পারি না? আমার ভাইরা, এই জন্য সন্তানের ব্যক্তিত্ব গঠনের জন্য, সন্তানদের ব্যক্তিত্ব গঠনের জন্য, সন্তানদের আদর্শ গঠনের জন্য পিতামাতাকে দোয়া করাতে হবে জন্মের আগ থেকে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মের আগ থেকেই, সন্তান যখন আপনি কামনা করবেন তখন থেকেই দোয়া করতে হবে। ইয়াহিয়া আলাইহিস সালাম জন্মের পূর্বে জাকারিয়া সাল্লাম দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। এই অবস্থা দেখে জাকারিয়া তার রবের কাছে দোয়া করলো, হে আমাদের রব, তোমার বিশেষ ক্ষমতা বলে আমাকে সৎ সন্তান দান করো, আদর্শবান সন্তান দান করো। কারণ পৃথিবীর সমস্ত মানুষের কাছে হাত পাততে ফেরত আসে, কিন্তু তুমি একমাত্র যার কাছে ফরিয়াদ করলে তুমি শ্রবণ করো, ফেরত দাও না। কথা বলেন ঠিক কিনা? তিনি আরো দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা আদর্শবান সন্তান দান করুন। এবং তিনি বললেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে। হে পরওয়ারদিগার, তাকে একজন পছন্দনীয় মানুষে পরিণত করো, যে মানুষকে পৃথিবীর সমস্ত মানুষ ভালো বলবে, আদর্শবান করবে। আর ভাইরা, একান্ত আপন জনেরা, ও তরুণ যুবক ভাইরা, পথ ধারণ করেন আমার মায়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মের পূর্বে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার, আমাকে একটা সৎ আদর্শবান চরিত্রবান পুত্র সন্তান দান করো। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, আল্লাহর যখন হুকুম আসলো কোরবানি করার জন্য সন্তানকে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করবেন, আর তিনি সন্তানকে বললেন, হে সন্তান, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবাহ করার। ও আমার সন্তান, বলো তো তোমার মতামতটা কি? আচ্ছা বলেন তো, প্রশ্ন থাকতে পারে, ইব্রাহিম সাল্লাম তো আল্লাহর নবী ছিলেন, তিনি আল্লাহ অর্ডার করেছেন, আর তিনি সন্তানকে জবাহ করবেন, আমার সন্তানকে বলার কারণটা কি? তাহলে সন্তান যদি বলতো, বাবা আল্লাহ কি বলছে বলুক, তুমি আমাকে জবাহ করো না, এই কথা শোনার পরে ইব্রাহিম সাল্লামকে জবাহ করা থেকে বিরত থাকতো নাকি? এমন আমাদের কমেন্ট থাকতে পারে, কিন্তু তা না। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর নবী ইব্রাহিম সাল্লাম রব্বি হাবলি মিনাস সালিহিন বলে আল্লাহর কাছে আদর্শবান সন্তান চেয়েছেন। তিনি পরীক্ষা করতে চান, আমি যে আল্লাহর কাছে একজন আদর্শবান চরিত্রবান সৎ যোগ্য সন্তান চেয়েছি, একটু পরীক্ষা করে দেখি আমি ওই সন্তান আল্লাহর কাছে পেয়েছি নাকি ডিস্টার্ব আছে। আর তিনি পরীক্ষা করলেন, সন্তান বলেন, বাবা আল্লাহ অর্ডার করেছে, আল্লাহ অর্ডারের মতো আপনি কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পরীক্ষায় পাশ হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে। হযরতে মারিয়াম জন্মের পূর্বে তার মা দোয়া করেছিল, ইদ ক্বালাত ইমরাতু ইমরানি রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের মহিলা বলছিল, হে আমার রব, আমাদের পেটে যে সন্তানটি আজ এসেছে, এটি আমি তোমার জন্য নাজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গ করে দিলাম, আমার নাজরানা কবুল করে নাও। ও আমার মায়েরা শোনেন, আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, যারা মানুষের আইন দুর্বৃত্ত করে, যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, যারা তরুণ এবং যুব সমাজকে, যে সকল শিক্ষার্থীদেরকে যারা আদর্শবান পাঁচ ওয়াক্ত নামাজি বানাতে চায়, এরা যখন তোমাদের সন্তানগুলোকে নেয় বা আহ্বান করে, তখন তোমরা নিষেধ করো। খবরের ঠিক কিনা? মায়েরা নিষেধ করেন। আর পূর্বে নারীরা, জান্নাতি নারীরা, তারা তাদের সন্তানদেরকে আল্লাহর পথে নাজরানা পেশ করতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
ও আমার একান্ত মায়েরা শোনেন, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারদের যতগুলো গুণ, যতগুলো বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ হচ্ছে একজন মা এবং বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদারেরা, সন্তান এবং সম্পদ হচ্ছে পরীক্ষা স্বরূপ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাত যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমিল হারব ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله أكبر। আপনারা কি রাগ করতেছেন নাকি ভাই? শেষ করে দিব? 1.5 ঘন্টা ফজরের নামাজ নেই, ফজরের নামাজ নেই। আমার ভাইরা একটু একটু চাপে আসবেন, আমি খুব দ্রুত শেষ করে দেব। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম আল্লাহ পাক বলছেন যে ধন সম্পদ, স্ত্রী এবং সন্তান এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা স্বরূপ। এগুলো যেন তোমাকে ধ্বংসের দিকে নিয়ে না যায়, আল্লাহর ইবাদত থেকে যেন গাফিল করে না নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতি। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সবাই প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের এই দায়িত্ব ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো কিনা। আমার ভাইরা, এখন বলেন আমাদের সন্তানগুলোকে আদর্শবান চরিত্রবান বানানো, এটা পিতা হিসাবে, মাতা হিসাবে, মা বাবা হিসাবে আমাদের এটা দায়িত্ব কিনা? কথা বলতে হবে, দায়িত্ব কিনা? অবশ্যই আমাদের দায়িত্ব, কিন্তু আমরা কি এই দায়িত্ব পালন করতেছি না? আমার ভাইরা, হাদিসে এসেছে যে একজন মানুষ যখন মারা যায়, আমলের সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, 3টি দরজা খোলা থাকে। বলে তো কয়টি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به। অস্বীকারী, অবিশ্বাসী যারা, কাফের যারা, তাদের কাজ হচ্ছে মাহফিলের মধ্যে যাওয়া আর মাহফিলের মধ্যে ডিস্টার্ব করা। কথা বলেন, মাহফিলে যাওয়া আর মাহফিলে ডিস্টার্ব করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, মাহফিলে কয় শ্রেণীর মানুষ উপস্থিত হয়? বলেন। কেউ প্যান্ডেলে বসে, প্যান্ডেলে না বসে যদি ফাঁকেও যদি থাকি, মনোযোগ দিয়ে কোরআন শোনে, আর কেউ আছে শুধু আড্ডাবাজি করে, ডিস্টার্ব করে, গন্ডগোল করে, হট্টগোল করে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ আসে কোরআন শোনার পর ঈমান বৃদ্ধি করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণে কোরআন তেলাওয়াত করলে কার স্মরণ হয়? জোরে বলতে হবে। আল্লাহর স্মরণে তাদের হৃদয়টা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যিনি বৃদ্ধি করে দেয় তিনি কে? তাহলে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই লোকগুলো আস্থা এবং ভরসা রাখে একজনের উপরে, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রাখে ওই লোকগুলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, কোরআন শুনলে তাদের হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হয়,
তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আবার ওই মাহফিলে উপস্থিত এমন এক শ্রেণীর শ্রোতা থাকবে যারা কোরআন শুনলে তাদের ঈমানও বৃদ্ধি হয় না, তাদের অন্তরে আল্লাহর ভয়ও তৈরি হয় না, বরং মন খারাপ করে মুখটা কালো পেঁচার মতো ব্যাগটা বানিয়ে মাহফিল থেকে ঘুরে ফিরে বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আছে না, আছে না? কেউ কোরআন শুনে মনোযোগ সহকারে, আবার কেউ কোরআন শুনে হুজুরের ভুল ধরার জন্য, হুজুর কোন জায়গায় খটকা লাগে রাজনৈতিক আবার হইল না কিরে বাপরে বাপ, বক্তাকে এসে কখন মাইক পিসটা কেড়ে নেওয়া যায় আর বক্তাকে কোন কায়দায় চিঠি লিখে দিয়ে বক্তার আওয়াজ স্তব্ধ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি ইউটিউব আর ফেসবুকের মধ্যে লক্ষ্য করেছি যে সকল বক্তাদের মাইক পিস কেড়ে নেওয়া হয়েছে, ওই সকল বক্তার জায়গায় যদি আমি আদিব আক্তাব রাজু থাকতাম, ওই নেতার খেতার ওই প্রতিনেতার ভুল কত বলে আমি দেখে নিতাম, ওই স্টেজ থেকে চিরতরে তাকে শায়েস্তা করে বিদায় দেওয়া রাখতাম, চূড়ান্ত চেষ্টা আমি করতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেরকে শায়েস্তা না করার কারণে এরা পার পেয়ে গেছে দেখা দেখি। আজকে আমরা লক্ষ্য করতেছি তারা এটাকে কমন একটা তাদের আচরণ, কমন আচরণ। কি আচরণ? মানে ভাইরাল হওয়ার একটা স্বপ্ন। ঠিক না বলেন? ভাইরাল হওয়ার স্বপ্ন। কারণ জানে তো ওয়াজ মাহফিলে না গেলে ভাইরাল হওয়া যায় না। আসে রাগ করতেছেন নাকি? আশিকা হুজুর দেশের অবস্থা খুব খারাপ আছে, গরম আছে, হে আছে, সে আছে, অমুক আছে, তমুক আছে, তো রাজনৈতিক কোনো কথা বলা যাবে না, আপনি নামাজের উপরে কথা বলবেন। তো আমরা বললাম আল্লাযীনা আচ্ছা যখন বলে আমরা বলি আসলে কি নামাজের উপরে কথা বলবো? যে হ্যাঁ অবশ্যই নামাজের উপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা নামাজের উপরেই কথা বলবো। আল্লাহে আল্লাহর কসম, নামাজের বাহিরে অন্য কোন সাবজেক্ট আমরা নিয়ে আসবো না। এখন কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করলাম নামাজের উপরে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ তাআলা বলছেন যখন দেশ যখন পরিচালনা করবে, সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব যখন দিবে ঈমানদার আল্লাহওয়ালা লোক, তারা রাষ্ট্রের মধ্যে গিয়ে অর্থাৎ সংসদের মধ্যে গিয়ে তারা সর্বপ্রথম 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বরে হচ্ছে তারা রাষ্ট্রে গিয়ে সংসদ থেকে তারা নামাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? কথা বলেন। আমি কি বানোয়াট কথা বললেন? আল্লাহর কথা। সংসদে গিয়ে তারা নামাজ কায়েম করবে। আর আল্লাহ পাক বলছেন যখন অসৎ লোক, খারাপ লোক, বদমাশর লোক, ইয়াবাখর, বাবাখর, মদখর যখন ওই পবিত্র স্থান সংসদে যাবে, সেখানে গিয়ে তারা ফাইটা যায়। ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করতেছি যে ওই পবিত্র জায়গায় আর কোরআনের তেলাওয়াত হয় না। ওই যে বুকটা ফাটে ফাটে বেড়ায়, এই বেড়ামি মুরগি কি বলে, ব্রয়লার মুরগি আজকে সংসদের মধ্যে গিয়ে ওই পবিত্র জায়গাটা অপবিত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো যখন আমরা বলি তখন হুজুর আবার তো আপনি ঘুরে ফিরে রাজনীতির মধ্যে আছেন, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, নামাজের ফজিলত শুরু করলাম। এখন অর্ধেক ওয়াজের মধ্যে যায় বলতেছে হুজুর আমাদের মেহমান মানে অতিথি তো চলে যাবে, তো ওনাকে একটু সময় দেওয়া। আচ্ছা ঠিক আছে যান। উনি ওঠে, ওনার দলের 14 গোষ্ঠীর নাম এবং ভোটও চেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন কোরআনের মানে মত, কিন্তু কয়েকটি কথা বলে নিলাম, একটু দেখতে চাই যে আসলে আপনাদের কোরআন শোনার মতো মানসিকতা আছে না নাই। আচ্ছা কোরআন যদি আমি বলি শোনার মতো কি মানসিকতা আমাদের আছে? কার কার আছে? 2 হাত তুলে জানতে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমি আজকে আপনাদের মাঝে কোরআন থেকে কথা বলার জন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা আত-তাহরিম এর 6 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি।
এই জায়গা থেকে কিছু যুগ উপযোগী আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা, লিমা তুহাররিম প্রথম আয়াতে বলা হয়েছে, লিমা তুহাররিম থেকে এই সূরাটির নাম গৃহীত হয়েছে আত-তাহরিম। মোট এই সূরাটিতে আয়াত সংখ্যা আছে 12, রুকু হচ্ছে 2, 28তম পারা থেকে আমি তেলাওয়াত করেছি। আমার এই সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতকে সামনে রেখে আজকে আমি যে সাবজেক্টের উপরে, যে টপিকসের উপরে আমি কথা বলবো, আলামিন ভাই, যে বিষয়টির উপরে আমি কথা বলবো, যে সাবজেক্টের উপরে আমি কথা বলবো, সেই সাবজেক্টটি হচ্ছে, তার একটা সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। বলেন কি আমার আলোচনার বিষয়? একটু বলতে হবে। আদর্শ চরিত্রবান সৎ আল্লাহওয়ালা সন্তান গঠন করতে হলে একজন পিতাকে আর একজন মাতাকে কি কি দায়িত্ব এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই বিষয়ের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কি ভাইরা, এই বিষয়ের উপরে আলোচনা হলে কি আপনারা মন খারাপ করবেন? আজকে এটা বাড়ির মাহফিল, এখানে আপনারা আছেন, বিশেষ করে মায়েরা অনেক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবা যদি সন্তানকে ভালো কিভাবে তৈরি করতে হয় এটা যদি কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে যদি জানা না থাকে, তাহলে বলেন সন্তানগুলো আমাদের অকালেই ধ্বংসের দিকে নিমজ্জিত হবে, কথা বলেন ঠিক কিনা? আর এই বদমাশ সন্তানদের দ্বারাই সমাজের সম্মানিত ব্যক্তি আর মা বাবারা বেইজ্জতি হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করতেছি অনেক জায়গার মধ্যে সন্তান মাকে ধরে আঘাত করে, মাকে ধরে পিটায়, কথা বলেন ঠিক কিনা? বাবাকে ধরে পিটায়, ছুরি দিয়ে তরবারি দিয়ে বাবাকে চোদে হত্যা করে, কথা বলেন ঠিক কিনা? বাবাকে হত্যা করার জন্য পিস্তল দেখা যায়, কারণ উনি মাদকাসক্তির সাথে জড়িত থাকার কারণে, নেশা করার কারণে তার আর সেন্স ঠিক নেই। সে যে ছেলেটি, যে ব্যক্তিটি নিজের মা এবং বাবাকে অপমান করে, তার দ্বারাই মসজিদের ইমাম সাহেব অপমান হওয়া, এটা বলেন কোন সাধারণ বিষয়, কথা বলেন ঠিক কিনা? আর আমরা লক্ষ্য করেছি আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা সমাজ বা রাষ্ট্র থেকে মানুষের তৈরি করা আইনকে দুর্বৃত্ত করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য একামতে দ্বীনের দায়িত্ব যারা পালন করে, যারা সংগ্রাম করে, এদের বিরুদ্ধে যারা আন্দোলন করে, আমরা লক্ষ্য করেছি এরা সবাই মাদকের সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? একটা সুস্থ বিবেক সম্পূর্ণ কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরা নেশা করে, তারা বিরুদ্ধে যায়, আন্দোলন করে, অমুকের দলের অমুক নেতাকে ধরো আর সকাল বিকাল নাস্তা করো, কথা বলেন ঠিক কিনা? এক সময় এই স্লোগান ছিল কিনা? ছিল কিনা? তাহলে কি করতে হবে? ওই দলের মধ্যে যাবেন যেখানে গেলে বোতল পাওয়া যায়। কি পাওয়া যায়? কথা বলেন না কেন? বোতল পাওয়া যায়। রাতের 12টার পর নারী পাওয়া যায়। নারী কি পাওয়া যায়? কথা বলেন, নারী পাওয়া যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে আহ্বান করছেন, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে লোকজন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের পথ অবলম্বন করেছো, ঈমান আনয়ন করেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, শোনো, সর্বপ্রথম তারা একেবারেই আল্লাহর আয়াত, আল্লাহর হুকুমগুলো মিথ্যা বলে তারা প্রত্যাখ্যান করেছিল। আজকে ওলামায়ে কেরাম যখন কোরআন পড়ে, হাদিস পড়ে, তখন কিছু সমাজ মনে করে এরা মনে হয় হুজুরে গাড়িগুলো বানিয়ে বানিয়ে মনে হয় কথা বলে। আচ্ছা বলেন তো, কোরআনের কথা কি বানিয়ে বলার ক্ষমতা কারো আছে নাকি? আছে? আমরা কোরআন বলি আর এমরা কোরআন নিয়ে তামাশা করে ঠাট্টা করে কথা বলেন, ঠিক কিনা? প্রকৃতপক্ষে যে ব্যক্তি ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। প্রকৃতপক্ষে যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবে, তার জন্য আছে জাহান্নাম, যার মধ্যে না তারা জীবিত হবে না তারা মরবে, মরার কোনো সুযোগ নাই, জীবিত হওয়ার কোনো সুযোগ নাই। এখন বলছেন কেমন অবস্থা হবে ওই কঠিন মুসিবতের দিন? ও আমার তরুণ যুব ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম যত এত কঠিন জায়গা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা ওই কঠিন জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও এবং তোমাদের ছেলেমেয়েদেরকে বাঁচাও। আমার ভাইরা, এজন্য যেহেতু আল্লাহ পাক বলছেন জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজেদের ছেলে মেয়েদেরকে বাঁচাও, সেহেতু তাদেরকে অর্থাৎ সন্তানদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাতে হলে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হলে সন্তানদেরকে আদর্শবান, সৎ চরিত্রবান এবং আল্লাহ ভীরু, আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে, তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে হবে পিতা মাতাকে। এই কথা বলেন, ঠিক কিনা? তাকে, পিতা মাতাকে। আমার ভাইরা, রাগ করতেছেন? মূল জায়গায় আমি যাচ্ছি, অল্প সময় শেষ করবো, আসল জায়গায় আমি হাত দিচ্ছি। আজকের শিশুই হলো দেশ ও জাতির জন্য আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন, ঠিক কিনা? শিশুদের বাল্যকালের শিক্ষা দীক্ষা যদি ভালো হয়, তবেই তো তাদের আগামী দিন ও ভবিষ্যৎ ভালো হবে। আর শিশুদের যদি বাল্যকালের শিক্ষা দীক্ষা যদি ভালো না হয়, তাহলেই তাদের জন্য আগামী দিন ও ভবিষ্যৎ ভালো হবে না, খারাপ হবে। কথা বলেন, ঠিক কিনা? তাতে করে কি হবে? শিশুদের যদি, সন্তানদের যদি শিক্ষা দীক্ষা ভালো হয়, তাতে করে দেশ, জাতি, সমাজ এবং রাষ্ট্র তাদের দ্বারাই হবে লাভবান এবং উপকৃত। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য শিশুদের শিক্ষা, তরবিয়ত, তালিম ও তাদের চরিত্রবান গড়ে তোলার জন্য, চরিত্রবান, আদর্শবান, তাকওয়াবান, আল্লাহওয়ালা হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া অধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, কান্ত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের সন্তানেরা। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত সন্তানেরা, এটা যদি আপনি জানতে চান, বুঝতে চান, অনুধাবন করতে চান, তাহলে যার সন্তান নেই অথবা সন্তান হওয়ার পরে সন্তান হারিয়েছেন, যে মায়ের বুক খালি হয়েছে, সন্তান হারিয়েছে, অথবা একটা সন্তানের জন্য পীরের কাছে গিয়েছে, মাজারের কাছে গিয়েছে, মান্নত করেছে, দান করেছে, খয়রাত করেছে, আছে না নাই বলেন তো দেখি? অনেক টাকা ধন সম্পদ দান করার পরও যে সকল মায়েরা এখনো কোলের মধ্যে সন্তান পায় নাই, এত দোয়া করে, এত ফরিয়াদ করেন, আবার হজ করে দোয়া করে, আল্লাহ আমাকে সন্তান দেন। সন্তান যারা পায়নি বা যাদের সন্তান নেই, অথবা একটা সন্তান হওয়ার পরে মারা গিয়েছে, সন্তান হারিয়েছে, এমন একজন বুখারা মাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন সন্তান আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলেন, ঠিক কিনা? সন্তান
আল্লাহ পাকে বড় একটা নিয়ামত। কোরআনুল কারীমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের গুরুত্ব, পারিবারিক জীবনে সন্তানের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের জন্য তোমাদের সমজাতীয় স্ত্রীদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের স্ত্রী তোমাদের থেকে এবং তোমাদের স্ত্রীদের মধ্য থেকে তোমাদের জন্য সন্তানগুলো পুত্র পুত্রাতি দান করেছি, ছেলে দান করেছি, মেয়ে দান করেছি তোমাদের। আল্লাহ তাআলা বলছেন, এবং ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খেতে দিয়েছি। ও আমার বান্দারা, তোমাদেরকে সন্তান দান করলাম, ভালো ভালো জিনিস খাবার দিলাম, এরপরেও এই সন্তান পাওয়ার পরে ভালো জিনিস খাবার পরেও তোমরা কি আমার নিয়ামতের কথা কি তোমরা অস্বীকার করো নাকি? আমার নিয়ামতের প্রশংসা না করে তোমরা অকৃতজ্ঞ হও নাকি? তার মানে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দারে আমি যতগুলো নিয়ামত তোমাদেরকে দান করেছি তার মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে আমাদের সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? সন্তান আমাদের নিয়ামত। এখন বলেন তো দেখি, এই নিয়ামত দেওয়ার মালিককে? আস্তে নয়, জোরে বলতে হবে। নিয়ামত দেওয়ার মালিককে? ছেলে দেন কে? আস্তে নয়, জোরে বলেন। মেয়ে দেয় কে? আবার ছেলে মেয়ে উভয় দেন কে? ছেলেও দেন না, মেয়েও দেন না, যিনি তিনি কে? সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেহেতু এই নিয়ামত দেওয়ার মালিক আমি, অতএব আমি যাকে চাই অথবা যাকে এই নিয়ামতের অধিকারী হিসেবে তৈরি করি তারাই কেবল হতে পারে এই নিয়ামতের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আশ-শুরার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কত চমৎকার ভাবে বললেন। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জমিন ও আসমানের বাদশাহীর মা অধিকর্তা আল্লাহ, যিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাকে চান ছেলে সন্তান দান করেন, আবার ওই আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। আমার আল্লাহ তাআলা বলছেন, আউ ইউ যাওয়িজুহুম যুকুরান নাওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আবার আল্লাহ পাক বলছেন, আমি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেই, আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না, যাকে ইচ্ছা বন্ধা করে দেই। বলেন তো সবকিছু যিনি খবর রাখেন তিনি কে? আমার ভাইরা, যেটা আল্লাহ পাক সন্তান দেন, আবার আল্লাহ পাক ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আবার আল্লাহ ছেলে দেন, মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা একটাও দেন না। এজন্য বলেন তো সন্তানের জন্য দোয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে পিতামাতাকে। তা না করে পিতামাতা কি করে? সন্তানের জন্য পীর বাবার মুরিদ হয়। কার মুরিদ হয়? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কেউ উঠবেন না ভাই, আমি মূল জায়গায় ঢুকেছি, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। আমি 14টি পয়েন্টের উপরে কথা বলবো, ওই জায়গায় আমি যাচ্ছি এবং এই 14টি পয়েন্টের উপরে প্রশ্ন হবে, যে জবাব দিতে পারবে তার জন্য আজকে পুরস্কার আছে আমার পক্ষ থেকে। কি পুরস্কার নিতে চান আপনারা? পুরস্কার নিতে চান? কে? অস্বীকারী, অবিশ্বাসী যারা, কাফের যারা,
তাদের কাজ হচ্ছে মাহফিলের মধ্যে যাওয়া আর মাহফিলের মধ্যে ডিস্টার্ব করা। কথা বলেন মাহফিলে যাওয়া আর মাহফিলে ডিস্টার্ব করা, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন মাহফিলে কয় শ্রেণীর মানুষ উপস্থিত হয়? বলেন কেউ প্যান্ডেলে বসে, প্যান্ডেলে না বসে যদি ফাঁকেও যদি থাকি মনোযোগ দিয়ে কোরআন শোনে, আর কেউ আছে শুধু আড্ডাবাজি করে ডিস্টার্ব করে গন্ডগোল করে হট্টগোল করে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ আসে কোরআন শোনার পর ঈমান বৃদ্ধি করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণে কোরআন তেলাওয়াত করলে কার স্মরণ হয়? জোরে বলতে হবে। আল্লাহর স্মরণে তাদের হৃদয়টা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যিনি বৃদ্ধি করে দেয় তিনি কে? তাহলে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই লোকগুলো আস্থা এবং ভরসা রাখে একজনের উপরে, তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রাখে ওই লোকগুলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে কোরআন শুনলে তাদের হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আবার ওই মাহফিলে উপস্থিত এমন এক শ্রেণীর শ্রোতা থাকবে যারা কোরআন শুনলে তাদের ঈমানও বৃদ্ধি হয় না, তাদের অন্তরে আল্লাহর ভয়ও তৈরি হয় না, বরং মন খারাপ করে মুখটা কালো পেঁচার মতো ব্যাগটা বানিয়ে মাহফিল থেকে ঘুরে ফিরে বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আছে না? কেউ কোরআন শুনে মনোযোগ সহকারে, আবার কেউ কোরআন শুনে হুজুরের ভুল ধরার জন্য, হুজুর কোন জায়গায় খটকা লাগাল, রাজনৈতিক আবার হইল না কিরে, বাপরে বাপ, বক্তাকে এসে কখন মাইক পিসটা কেড়ে নেওয়া যায় আর বক্তাকে কোন কায়দায় চিঠি লিখে দিয়ে বক্তার আওয়াজ স্তব্ধ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি ইউটিউবার ফেসবুকের মধ্যে লক্ষ্য করেছি যে সকল বক্তাদের মাইক পিস কেড়ে নেওয়া হয়েছে, ওই সকল বক্তার জায়গায় যদি আমি আদিব আক্তাব রাজু থাকতাম, ওই নেতার খেতার ওই প্রতিনেতার ভুল কত বলে আমি দেখে নিতাম, ওই স্টেজ থেকে চিরতরে তাকে শায়েস্তা করে বিদায় দেওয়া রাখতাম, চূড়ান্ত চেষ্টা আমি করতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেরকে শায়েস্তা না করার কারণে এরা পার পেয়ে গেছে। দেখা দেখি আজকে আমরা লক্ষ্য করতেছি তারা এটাকে কমন একটা তাদের আচরণ, কি আচরণ? মানে ভাইরাল হওয়ার একটা স্বপ্ন, ঠিক না বলেন? ভাইরাল হওয়ার স্বপ্ন, কারণ জানে তো ওয়াজ মাহফিলে না গেলে ভাইরাল হওয়া যায় না। আসে রাগ করতেছেন নাকি? আশিকা হুজুর দেশের অবস্থা খুব খারাপ আছে, গরম আছে, হে আছে, সে আছে, অমুক আছে, তমুক আছে, তো রাজনৈতিক কোনো কথা বলা যাবে না, আপনি নামাজের উপরে কথা বলবেন। তো আমরা বললাম আল্লাযীনা আচ্ছা, যখন বলে আমরা বলি আসলে কি নামাজের উপরে কথা বলবো? যে হ্যাঁ অবশ্যই নামাজের উপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা নামাজের উপরেই কথা বলবো। আল্লাহে, আল্লাহর কসম, নামাজের বাহিরে অন্য কোন সাবজেক্ট আমরা নিয়ে আসবো না। এখন কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করলাম নামাজের উপরে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ তাআলা বলছেন যখন দেশ পরিচালনা করবে, সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব যখন দিবে ঈমানদার আল্লাহওয়ালা লোক, তারা রাষ্ট্রের মধ্যে গিয়ে অর্থাৎ সংসদের মধ্যে গিয়ে তারা সর্বপ্রথম 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বরে হচ্ছে তারা রাষ্ট্রে গিয়ে সংসদ থেকে তারা নামাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? কথা বলেন। আমি কি বানোয়াট কথা বললেন?
আল্লাহর কথা, সংসদে গিয়ে তারা নামাজ কায়েম করবে। আর আল্লাহ পাক বলছেন, যখন অসৎ লোক, খারাপ লোক, বদমাচ্ছর লোক, ইয়াবাখরে, বাবাখরে, মদখরে যখন ওই পবিত্র স্থান সংসদে যাবে, সেখানে গিয়ে তারা ফাইটা যায়। ঠিক না বলেন? আমরা লক্ষ্য করতেছি যে ওই পবিত্র জায়গায় আর কোরআনের তেলাওয়াত হয় না। ওই যে বুকটা ফাটে ফাটে বেড়ায়, এই বেড়ামি মুরগি, কি বলে, ব্রয়লার মুরগি, আজকে সংসদের মধ্যে গিয়ে ওই পবিত্র জায়গাটা অপবিত্র করেছে। কথা বলেন ঠিক কিনা?